আসসালামু আলাইকুম। আমি আজকে আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে তিনটা বিষয় নিয়ে কথা বলতে চাই। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা ঠিক না, এগুলো পাবলিক করা ঠিক না। তাতে করে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের মন ভেঙে যাবে। কিন্তু কি করব, বাধ্য হয়ে বলতে হচ্ছে। কারণ স্বপ্নের জগতে বসবাস করতে কোনো লাভ নাই, বাস্তবে আসতে হবে। আমি একটা ভিডিওতে বলছিলাম যে আওয়ামী লীগ 100 বছরে ফিরতে পারবে না। আর ওইটা নিয়ে অনেকেই আমার সমালোচনা করতেছেন, আমাকে দুয়ে দিচ্ছেন। তো ওই ভিডিওতে আমি তার কিছু উদাহরণও দেখাইছিলাম, সে উদাহরণ তাদের মন ভরেনি। আজকে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যে তিন কারণে আওয়ামী লীগ 100 বছর নয়, 1000 বছরও ফিরবে না। প্রথম, টাকা। যে টাকার বলে আওয়ামী লীগের পতন হয়েছে, তার সে দ্বিগুণ টাকা আওয়ামী লীগকে খরচ করতে হবে যদি আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হতে হয়। দুই, নেতা। যেসব নেতারা দেশ থেকে পালায় গেছে, ওইসব নেতারা যদি দেশে ফিরে না আসে, আর আবার জনগণের পাশে, সাধারণ কর্মীদের পাশে না দাঁড়ায়, তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে না। তিন, জনগণ। বাংলার জনগণ যেদিন আওয়ামী লীগের জন্য রাস্তায় নেমে আসবে, ওই দিন আওয়ামী লীগ ফিরতে পারবে। অনেকেই বলেন আমি বিশ্বাস করি আওয়ামী লীগ ফিরে আসবে, বা বিশ্বাস তো আমিও করি, বিশ্বাস তো মা বাবাও করে না? একজন বাবা তার সন্তান জন্ম নেওয়ার পর থেকে তাকে বিশ্বাস করে লালন পালন সব কিছু করে, খাওয়ায় দাওয়ায়, লেখাপড়া করে, চাকরি দেয়, তার ভবিষ্যৎ গড়ে। কোন বিশ্বাসে? সেই ছেলে বড় হওয়ার পর বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, সেই বাবাকে ওই সন্তান শান্তিতে রাখবে। কিন্তু সব সন্তান কি রাখে? 70 থেকে 80% ছেলে মেয়েরাই মা বাবা বৃদ্ধ হওয়ার পর বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ওই যে মা বাবা ছোটোবেলা বিশ্বাস করে বড় করছে, ওই বিশ্বাস রাখে বৃদ্ধাশ্রমে দিয়ে। বিশ্বাস দিয়ে কিছুই হবে না। আর আবেগ দিয়ে আমি জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু অনলাইনে চিল্লাইতেই পারবো, কিচ্ছু করতে পারবো না, শুধু চিল্লানেই যাবে। আওয়ামী লীগ পতন হয়েছে টাকার বলে, সেই টাকার বলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। আওয়ামী লীগ পতন হয়েছে নেতারা পালিয়ে যাওয়ার কারণে, সেই নেতারা ফিরে আসলেই আওয়ামী লীগ ফিরে আসতে পারবে। জনগণ যদি রাস্তায় নেমে আসে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসতে হবে। আর এটাই হচ্ছে বাস্তবতা। আপনি বাস্তবতা মানেন, তাহলেই বুঝতে পারবেন। আর যদি বলেন যে না, গারতেরামো করে আমি বিশ্বাস করি, ওই বিশ্বাসে কিচ্ছু আসে যায় না। আমি বিশ্বাস করি আল্লাহ আমার রিজিকের মালিক, তাহলে আমি কাজ করি কেন? আল্লাহ রিজিক দেয়, তার একটা উসিলা লাগে, আর সেই উসিলা হচ্ছে আপনার কর্ম। আপনি কর্ম করবেন, আল্লাহ সেই কর্মের বিনিময়ে আপনার রিজিক দিবে। আপনি গড়ে বৈশা তাই কে খাবার পাবেন না তো। সো বিশ্বাস আর বিশ্বাসের সাথে কর্ম, ওই দুইটা একযোগ হলেই আপনার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। আশা করি বুঝতে পারছেন। আমি একজন সাধারণ মানুষ, আমি চাই আওয়ামী লীগ ফিরে আসুক, আর আওয়ামী লীগের পক্ষে কথা বলে যাচ্ছে 8 মাস যাবৎ। কিন্তু এইসব বিষয় নিয়ে কথা বলি না, কেন জানেন? কারণ এইসব বিষয়ে কথা বললে কর্মীদের মনে আঘাত লাগে। কিন্তু ভাই, আঘাত লাগলে আমার তো কিচ্ছু করার নাই, বাস্তব যেটা ওইটাকে আপনাকে স্বীকার করতে হবে। আপনি আওয়ামী লীগের কর্মী, অথচ ফেসবুক প্রোফাইলটা খুলেন না ভয়ে। আপনি আওয়ামী লীগের নেতা, অথচ ফেসবুকে একটা পোস্ট করেন না আওয়ামী লীগের পক্ষে। আপনি আওয়ামী লীগের বিশাল বড় সমর্থক, অথচ রাস্তায় যদি কেউ জিজ্ঞেস করে আপনি বলেন যে না, আমি তো এখন কথা বলতে পারবো না। এ হচ্ছে বাস্তবতা। আপনি কষ্ট পান আর আনন্দ পান। আমি যে তিনটা জিনিস দেখাইলাম, টাকা, নেতা, জনগণ, এই তিন জিনিস ছাড়া আওয়ামী লীগ ফেরা অসম্ভব। এবার আপনাকে মানতে হবে। আর না মানতে পারলে আমি মনে করি আপনি বাস্তবে নয়, স্বপ্নের জগতে বসবাস করে চিন্তা করতেছেন কখন আওয়ামী লীগ আসবে আর কখন আমি গলা ফাটায় চিল্লাবো। আওয়ামী লীগ আসার আগে আপনাকে গলা ফাটায় চিল্লাইতে হবে, আর আওয়ামী লীগের জন্য লড়াই করতে হবে। তাহলে আওয়ামী লীগ ফিরবে, আর না হলে ঘুমায় স্বপ্ন দেখেন। আর কিছু বলবো না।